নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে আলুর দম। আলুর দম আমরা সচরাচর খেয়েই থাকি নানান রকম ভাবে। তো আমি যেভাবে করে দেখাচ্ছি সেটা তোমরা করে দেখো। খুবই সহজ পদ্ধতি এবং খুবই সুন্দর রেসিপি। আলু সেদ্ধ করে রেখেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, জিরে বাটা। এবার চলো, আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলে কিছু ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন থেতো করে রাখা রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু রসুনটা হতে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আমার সেদ্ধ করে রাখা, ছাড়িয়ে রাখা আলুগুলো। এক এক করে দেখো, আলুগুলো আমি ছেড়ে দিলাম। দিয়ে আলুগুলোকে হালকা ভাবে ভেজে নেব, যাতে খুব বেশি লাল না হয়। হালকা ভাবে আমি আলুগুলো ভেজে নিলাম। নিয়ে এবার এতে দিয়ে দেবো আমি বেটে রাখা আমার আদা আর জিরে। দেখো, সব আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু হালকা নেড়ে ভাজা ভাজা করে নেব। তো যতক্ষণ ভাজা হতে লাগছে ততক্ষণ বলে দিই, আমার ফেসবুক পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আরও নতুন নতুন রান্না পেতে। তো দেখো, আমি আলুগুলোকে ভেজে নিয়েছি হালকাভাবে। তার আগে দিয়ে দিলাম আমার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, যাতে একটু তেলের সাথে ভাজা হয়ে যায়। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো আমার মিক্সিতে বেটে রাখা আদা আর জিরে বাটাটা। হালকাভাবে এই মশলার পাত্রটা ধুয়ে একটু জল দেবো। দিয়ে এটা ভালো করে কষতে থাকবো। সুন্দরভাবে কষতে হবে, যাতে চারদিক দিয়ে তেল বেরিয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। তো সেইভাবে আমরা কষে নেবো। তো তারপরে আমি এতে টমেটোটা দিয়ে, দেখো, আদা জিরে বাটা দিয়ে আমি ভালোভাবে কষে নিচ্ছি মশলাটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সুন্দর গন্ধ আসে মশলার। এবার এতে দিয়ে দেবো কিছুটা নুন। নুনটা খুবই সাবধানে দিতে হবে, কারণ নুন বেশি হয়ে গেলে খাবার মজাটাই নষ্ট হয়ে যাবে। তো নুনটা বুঝে শুনে একটু দিতে হবে। দিয়ে দিলাম একটু নুন। যারা মিষ্টি পছন্দ করো অল্প একটু ছিটে চিনি দিতে পারো, আর যারা একদমই পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করে যাবে। এগুলো দিয়ে আমি ভালো করে আবার এটাকে কষে নেব। রান্না যত কষা হবে তত তার স্বাদ বাড়বে। যত তুমি কষে নেবে তত স্বাদটা ভালো হবে। এবার এতে দিয়ে দেবো আমার কেটে রাখা টমেটোগুলো দিয়েও ভালোভাবে কষতে হবে, যাতে টমেটোগুলো কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় কষার সাথে সাথে। মশলা খুবই কম লাগে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা করে খেয়ে দেখো, দেখে আমার কমেন্ট সেকশনে জানিও কেমন হলো রান্না। আশা করি খুবই ভালো লাগবে সবার। এবার আমি এতে দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা কিছু ধনেপাতা। ভালো করে ধুয়ে রাখা কুচিয়ে রাখা ধনেপাতা কিছুটা দিয়ে দেবো, আর বাকিটা রেখে দেবো, পরে দিতে লাগবে। ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। দেখো, টমেটো গুলোও গলে গেছে, সেদ্ধ হয়ে এসছে মোটামুটি। এতে জল দিলেও দেওয়া যায়, কিন্তু আজকে আমি একদম শুকনো শুকনো করবো। জল দিলে একটু কাই হবে।
থকথকে, কিন্তু আমি আজকে একদম ড্রাই করব। এবার এতে দিয়ে দেবো একটু ঘি। মোটামুটি আমার হয়ে গেছে, এগুলো টমেটোগুলো গলে গেছে, মশলা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো 1 চামচ থেকে 2 চামচ মতো ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেবো এতে গরম মশলার গুঁড়ো। গুঁড়োও দেওয়া যায়, বেটেও দেওয়া যায়, আমি গুঁড়োই ইউজ করি, তো গুঁড়োই দিয়ে দেবো। দিয়ে তাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখো আমার আলুর দম রেডি। খুব সহজ, খুব তাড়াতাড়ি, কিন্তু আমি বলে দিচ্ছি অসাধারণ খেতে হয়, খুব ভালো খেতে হয়। তোমরা করে একবার খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো আমার মোটামুটি আলুর দম রেডি। এবার আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। আর তার আগে এতে দিয়ে দেবো বাকি যে ধনেপাতাটা রাখা আছে, সেই ধনেপাতাগুলো দিয়ে দেবো। এবার ধনেপাতাগুলো ভালো করে মিশিয়ে নেবো সব আলুগুলোর সাথে। ওপরেও ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু মিশিয়ে নিলে একটা গন্ধ হয় সুন্দর। এবার আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো দেখো আমি ঢেলে নিয়েছি, আমার আলুর দম রেডি। তোমরাও করে দেখো, খেয়ে দেখো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ফেসবুক পেজটা ফলো করো নতুন নতুন রান্না পেতে। তো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে। টাটা।